হ্যাঁ দাদা দূর হ্যাঁ দাদা ওই গেছে তো দাদা দে গ্যাস দে প্রথমত আমি কলটা ওইখানে গাড়ছি, তারপরে পানি খাওয়ার উপযুক্ত নয়। পরবর্তী চিন্তা করলাম যে ওইখানে যেহেতু পানি খাওয়ার উপযুক্ত নয়, নেক্সটে এখানে গাড়লাম। এখানে গাড়ার পর পানি খাওয়ার উপযুক্ত নয়। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে পানি উপর থেকে ঠেলা মারতে আছে, হয়তো গ্যাস ট্যাস হবে। আমার পরিবার বলে যে গ্যাস ম্যাচলাইট মারে দেখো, হয়তো বা এখানে গ্যাস থাকতে পারে। পরে ঠিকই গ্যাস লাইট মারে দেখি যে গ্যাস উঠতে আছে উপরের দিকে, এটা কমতি নেই। আজকে অনেক দিন, প্রায় 1 মাসের মতো হবে এই গ্যাস উঠতে আসছে, এটা কোনো কমতি নাই। মতিন ভাইয়ের এই ঘটনাটা আজকে কয়েকদিনই হয়ে গেছে, বিভিন্ন চ্যানেল আসছে, জাতীয় গণমাধ্যম অনেকগুলোই আসছে, নিউজ কভার করছে, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মতিন ভাই এবং মতিন ভাইয়ের পরিবার আসলে আতঙ্কের মধ্যে আছে। আমরা চাই না কোনো অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটুক এখান থেকে। যদি সত্যিকার অর্থে এখানে গ্যাস থেকে থাকে তাহলে রাষ্ট্রপক্ষ পরীক্ষা নিরীক্ষা করে এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। একটা ফলাফল যদি রাষ্ট্রপক্ষ আমাদেরকে জানায় তাহলে মতিন ভাই আতঙ্কে থাকবে না, আর মতিন ভাইয়ের পরিবার আতঙ্কে থাকবে না। আমরা চাই রাষ্ট্রপক্ষ এটার একটা যথাযথ ব্যবস্থা নেই। এখানে আমরা আসি দেখি একটা গ্যাস উৎপাদন হইতেছে, কলের থেকে কল যত চিপে এতে পানি উঠে আর গ্যাস উঠতে আছে। এখন সরকার যদি এটা আবেদন করে তাহলে এখানে উন্নতি হবে, আর দেশের মানুষও পরিকুলে খাইতে পারবে। আমরা দেখতেছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস উঠতে আছে, কল বইয়েছে, নতুন কল। তো আমরা দেখতেছি মানুষ লোক নাইতে আছে, সাইতে আছে। সরকারের যদি আবেদন করতেছি, সরকারে যদি এটা কোনো উদ্যোগ নিতেছে তাহলে দেশের উন্নতি হইব। আমাদের বাড়ি নোয়াখালী বৈকুণ্ঠপুর হুরুবাড়ি, এখানে গ্যাস অনেক দিন পর্যন্তই আমি দেখতেছি এই কলটায় গ্যাস উঠতেছে। এখানে এখন সরকার, নতুন সরকারের কাছে আমি আবেদন করি যেন এই গ্যাসটা যেন আইসা পরীক্ষা করে দেখে যে গ্যাসটা সত্য মতো আছে কি না। যদি থাকে তাইলে এটা যে কোনো একটা ব্যবস্থা করলে আমাদের এলাকার জন্য ভালো হবে, নোয়াখালীর জন্য ভালো হবে।